কলকাতার এডেন গার্ডেন্স, যে জমিটা রানী রাসমণি দান করেছিলেন ব্রিটিশ সরকারকে। ইয়েস, রানী রাসমণির দান করা জমির ওপরেই তৈরি করেছিল ইংরেজরা এডেন গার্ডেন। হাউ ওয়াজ দ্য জার্নি? 1836। তখন হুগলিপাড়ের এই দুধারের জঙ্গলে জলদস্যুদের একচেটিয়া অত্যাচার চলছে। সেই সময় বাংলার গভর্নর জেনারেল হয়ে এলেন লর্ড অকল্যান্ড এডেন। 1841 তার দুই বোন চলে এলো কলকাতায়, এমিলি এডেন এবং ফ্যানি এডেন। দুই বোন কলকাতায় আসার পর থেকে খুঁজে চলেছে এমন একটা জায়গা যেখানে তারা বিকেলবেলা একটু ইভিনিং ওয়াক করতে পারবে। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ল রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা। খবর গোটা শহর ছড়ালো। এমিলির কানে যেতেই এমিলি গিয়ে হাজির হলো রানীর বাড়িতে। চিকিৎসা করে সুস্থ করে তুলল তার মেয়ে জগদম্বাকে। মেয়ে সুস্থ হতেই ভয়ঙ্কর খুশি হলে রানী এবং তার জামাই রাজচন্দ্র। তারা দুজনেই তাদের এই মার বাগানের জমি দান করলেন এডেন সিস্টার্সকে। আর তাই দুই বোন এখানে তৈরি করলো নিজের হাতে একটা বাগান, যে বাগানটাকে আগে একটা সময় বলা হতো লেডি বাগান। পরে শেষের দিকে অকল্যান্ড সার্কাস গার্ডেন নামকরণ করা হয়েছিল। এর পরের বছর অর্থাৎ 1842 ইংরেজ এবং আফগানদের যুদ্ধে ইংরেজরা গো-হারান হারল। আর তাদের এই পরাজয়ের পর এডেন গার্ডেনের দখল চলে গেল পরবর্তী গভর্নর জেনারেল লর্ড এডেনবরার হাতে। 1856 লর্ড ক্যানিং এডেন সিস্টার্সদের স্মৃতিতে এই বাগানটার নাম বদলে দিলেন, নাম হলো এডেন গার্ডেন্স। 1869 লর্ড মেয়ো এলেন ভারতের গভর্নর জেনারেল হিসেবে। তিনি এসে এডেন গার্ডেনের পুরোপুরি ভুল বলতে দিলেন। 1871 পর্যন্ত পুরোপুরি মেরামতি কাজ চলল। 1872 আবার এডেন গার্ডেনের দরজা খোলা হলো। তখনও পর্যন্ত কিন্তু এখানে শুধুমাত্র ইংরেজদেরই প্রবেশাধিকার ছিল। তারা ময়দানে খেলা করতেন আর সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক করতেন এডেন গার্ডেনে এসে। একটা সময় ছিল যখন ইডেন গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটতে হতো। তার পরবর্তীতে ইডেন গার্ডেনের একটা বিশাল অংশ নিয়ে তৈরি হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং আকাশবাণী।